যে সেন্ট্রাল ফোর্স দেখো প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং এই যে বাড়ি তোমাকে একবার দেখাবো যে এই বাড়িটি হচ্ছে বুদবুদ থানায় সদ্য দায়িত্ব পেয়েছেন। তিনি এসবিতে ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটে, এখন তিনি বুদবুদ থানায় পোস্টিং তার সদ্য পেয়েছেন। তিনি এখনও সম্ভবত চার্জ নেননি, গতকাল বা পরশু দিনকেই পোস্টিংটা হয়। এই যে বাড়ি, সেই বাড়িতেই সকাল থেকে চলছে তল্লাশি। কিছুক্ষণ আগে এই যে তোমার গাড়ি দেখাবো, যে পুলিশের গাড়ি, আমাদের স্থানীয় যে সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির পুলিশে এসে পৌঁছেছে এই বাড়ির ভেতরে। এবং তোমাকে দেখাবো যে এই যে বাড়ি, এই বাড়ির ভেতরে পুলিশ, স্থানীয় থানার সিটি সেন্টার ফাঁড়ির যে পুলিশ, তারাও কিন্তু ভেতরে গেছে জিজ্ঞাসা করতে। পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু ভেতরে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছে। তো এই সেই দেখা যাচ্ছে যে মনোরঞ্জনের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। যেমনটা প্রকাশ বলছিল যে কয়লা পাচার মামলায় কোথায় কিভাবে টাকা সেখানে দেওয়া হয়েছে, কাকে কিভাবে এবং কি মাধ্যমে দেওয়া হয়েছে, সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বাড়ি ঘিরে রেখেছে তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম, পাশাপাশি পুলিশের লোকজন এসছে কিন্তু জিজ্ঞাসা করতে, কথা বলতে। স্থানীয় যে পুলিশ ফাঁড়ির লোক তারাও কিন্তু ইডির অফিসারদের জিজ্ঞাসা করতে এসছে এবং তারা কথা বলছেন ভেতরে, বাড়ির যে ভেতরে দরজার সামনে তারা গিয়ে কথা বলছেন। স্থানীয় থানা থেকে এসছে, দুর্গাপুর থানার যে সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি, সেখান থেকে পুলিশের আধিকারিকরা এসছেন, কিন্তু ভেতরে ইডির আধিকারিকরা রয়েছেন। বাইরে ঘিরে রয়েছে সেন্ট্রাল ফোর্স। এই মুহূর্তে গোটা বাড়ি চত্বর, দুর্গাপুরের সিটি সেন্টারের 16 নম্বর স্ট্রিট, বেঙ্গল অম্বুজার 23 নম্বর বাড়ি। এই বাড়িতেই মনোরঞ্জন মণ্ডল, যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর, তার বাড়ি এটা। তিনি দীর্ঘদিন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বিভিন্ন থানায় পোস্টিং ছিলেন। এর আগে তিনি এসবিতে ছিলেন এবং এসবি থেকেই সম্প্রতি 2-3 দিনের মধ্যেই বুদবুদ থানায় তিনি পোস্টিং পান এবং তারপরেই তার বাড়িতেই আজকে তল্লাশি অভিযান এই কয়লা পাচার মামলায়, যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। সকাল থেকেই আপনারা দেখেছেন যে কয়লা পাচার মামলায় 9 জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল তাদের মধ্যে রয়েছেন। তার বাড়িতেও সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কয়লা পাচার মামলা ইতিমধ্যেই 9 জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাদের মধ্যে রয়েছেন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। দুর্গাপুরে তার বাড়িতে সকাল 6টা থেকে ইডির আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রকাশ, তোমার কাছে আসব। আমরা দেখেছি যে এর আগেও ইডি ঠিক এই একই বিষয় তল্লাশি অভিযান চালিয়েছিল, আর এবারে যে তল্লাশি অভিযান চলছে, তুমিও যেমনটা বলছিলে যে এই টাকা পাচার যারা করেছে, টাকা পাচারের সঙ্গে যাদের যোগ রয়েছে, প্রোটেকশন মানি নেবার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মূলত তাদেরই বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আর তাদের মধ্যে অন্যতম বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে তল্লাশি অভিযান চলছে, কি খবর পাচ্ছ? দেখো, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। একাধিক জায়গায় একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনোরঞ্জন মণ্ডল, রাজ্য পুলিশের একজন অফিসার, তিনি বুদবুদ থানার অফিসার ইনচার্জ। তিনি 3 দিন আগেই তিনি পোস্টিং পেয়েছেন এবং তার বাড়িতে, দুর্গাপুরে তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। শুধুমাত্র তল্লাশি অভিযান নয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কয়েকটা নাম তোমাকে বলে দেবো। মনোরঞ্জন মণ্ডল তো আছে, তার মধ্যে কিরণ খান, শেখ আক্তার, প্রবীর দত্ত দুর্গাপুর, অমিত বানসাল, মির্জা ইসামুদ্দিন বেগ, শেখ আক্তার, মইজুল শেখ, অর্থাৎ 8 থেকে 9টা নাম যাদের মাধ্যমে টাকা পাচার হয়েছিল। এবং কিভাবে হয়েছিল ইডির তরফে দাবি করা হচ্ছে। তোমাকে প্রথমেই বুঝিয়ে দিই, দিল্লির একটা কয়লা পাচারের মামলা, কলকাতায় একটা কয়লা পাচারের মামলা এবং রাঁচি একটা কয়লা পাচারের মামলা, একসঙ্গে 3টে কয়লা পাচারের মামলা রয়েছে। দিল্লির মামলা 5 বছর পুরনো। আমরা দেখলাম আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, প্রতিজ্ঞানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই মামলার শুনানি আর কয়েক ঘন্টার পরেই সুপ্রিম কোর্টে হবে। কিন্তু আজকে যে তল্লাশি অভিযান হচ্ছে, কয়েক মাস আগে, 3-4 মাস আগে কলকাতার ইডি অফিসে যে এফআইআর করা হয়েছে, ইসিআইআর যাকে বলা হয়, সেই মামলায় আজকে তল্লাশি অভিযান। 2 মাস আগে তোমার মনে থাকবে যে নীরদ মণ্ডল এবং নরেন্দ্র খাড়কা সহ একাধিক কয়লা মাফিয়াদের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা এবং প্রচুর বিপুল অঙ্কের টাকাও, নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। ইডির তরফে দাবি করা হচ্ছে সেই তল্লাশি অভিযানে যে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন, ডকুমেন্টারি এভিডেন্স, নথি পাওয়া গেছিল, মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি, সেখানে কিন্তু খতিয়ে দেখার পর একাধিক নাম সামনে এসছে। কী নাম সামনে এসছে? কাদের কাছে টাকা পৌঁছে যেত, কিভাবে প্রোটেকশন মানি দেওয়া হতো,
কারা তোলাবাজি করেছে, কারা এই গোটা কয়লা পাচারের সিন্ডিকেট চলার জন্য সাহায্য করেছে প্রোটেকশন মানি নিয়ে। এবং সেখানেই নাম ছিল মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যেই তোমাকে আগেই যেটা বললাম যে রাজ্য পুলিশের একজন পুলিশ অফিসার কয়লা পাচার মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রিতে কিন্তু তার নাম সামনে এসছে এবং তাকে কত টাকা দিতে হবে, কোন কোন সময় টাকা দিতে হবে, কিভাবে টাকা দিতে হবে, তার যাবতীয় আমাদের সঙ্গে থাকুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।